মসজিদের মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে 365 দিনে একটি পূর্ণ বছরে কোনদিন তুমি নাফরমানকে মুসলমান হওয়া সত্ত্বেও ফজরের নামাজের জন্য একদিনও তোকে তুলতে পারলো না, কিন্তু এক ফুটবল খেলার রেফারি বাঁশির ফু দিয়া রাতের 4টা বাজে তোকে কেমনে উঠাই? রাত 4টা বাজে নাফরমান তোরে কেমনে উঠাই? তুই না বলে ঘুমের কারণে উঠতে পারো না, তুমি না বলে খুব ভীষণ ঘুমে উঠতে পারো না, তুমি উঠলা কেন? সেদিন কি জবাব হবে? সেদিন কি জবাব দেবে? উল্লাসে মত্ত নারী পুরুষ আফসোসের বেশি সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে শিক্ষিত হওয়ার ক্ষেত্রে নিজেদেরকে সর্বোচ্চ উচ্চ শিক্ষিত দাবিদাররা, এমন দাবিদার যদি 20-25 বছরের যুবতী মেয়ে অন্ধকার রাতে, শেষ রাত্রের অন্ধকার রাতে শত শত পুরুষদের সামনে একটা টেলিভিশনের মধ্যে খেলা দেখাইতেছে, এটার সামনে যদি এভাবে নাচে, শরীর প্রদর্শন করে, এরা সভ্য হয় কিভাবে? এরা শিক্ষিত হয় কিভাবে? ভেবে দেখে। এরা আমাদেরকে বিদ্রুপ করে, আমরা মোল্লা, আমরা হুজুর, আমরা পশ্চাৎপদ, আমরা এগিয়ে যাওয়ার পথে বাধা, আমরা প্রগতির অন্তরা, আমরা উন্নয়নের পথে প্রতিবন্ধক, আমরা আগাইতে দিচ্ছি না। আর ওইটা এলো উন্নতি, যে রাত 4টা বাজে যুবতী নারী হাজার হাজার যুবকের সামনে নাচতেছে, কারো গায়ে ব্রাজিল, কারো গায়ে আর্জেন্টিনা। খেলাকে শুধু খেলাই মনে করেন, খেলার মধ্যে ধর্ম টেনে আনবেন। উপদেশ আমগরে কি দিচ্ছে? হ্যাঁ, ধর্মকে ধর্মের মধ্যে রাখেন, রাজনীতিতে ধর্মকে টেনে আনবেন। তো ধর্মকে ধর্মের মধ্যেই রাখেন, বাজারের মধ্যে, ব্যবসার পলিসির মধ্যে ধর্মকে নিয়ে আসবেন, ধর্মকে ধর্মের মধ্যেই রাখেন, বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে ধর্মকে নিয়ে আসবেন। তো ধর্ম এটা আমি কই রেখাইতাম? ধর্ম এটা আমি কোথায় জুইতাম? ইসলাম যেখানেই যার, ইসলামের সাথে যার কর্মের বিপরীত হয়, তো সে কি বলে? ধর্মকে এখানে ধর্মকে আনতাম না, কোন আনি ধর্মরে নেওয়া যেত না। আফসুসের ইদানিং কালে এটা সহজ, যে হুজুর এই ব্যাপারে ধর্মকে টেনে আন, তো কোনানে নিতাম, ধর্মটারে কই রাখতাম? তুমি কোন জায়গা দেখাও? ইসলাম আমরা কোথায় রাখতাম? কার জন্য আসলো? তাই প্রিয় ভাই, তাইলে আমার কথা আমি শেষ করছি, এটা আমার আফসোসের কথা। আমার যুবক, আমার নওজোয়ান ভাই, আমরা পরিবর্তন চাই। আমরাও টের পাই চারিদিকে ষড়যন্ত্র, আমরাও টের পাই চারিদিকে উম্মতের দরদে, মানুষের ফিকিরে, মানুষের পরিবর্তনের আশায় যারা কথা বলে, ফিকির করে, কিছুটা লাভ ঝাপ দেয়, তাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, অনেক কিছু আমরা ওইটা বুঝি, বাকি এটাও বুঝি সব ষড়যন্ত্র, সব হামলা মামলা, খুন গুম, সব কিছুর পরেও শেষ কথা এটাই যে আমাকে আপনাকে যে যত ষড়যন্ত্রই করুক, শেষ পর্যন্ত আমার আল্লাহর কাছেই পৌঁছাবে। বুঝেন না? খুন করুক আর গুম করুক, হামলা করুক আর মামলা করুক, যাই করুক, আমারে শেষ পর্যন্ত পৌঁছাবে কার কাছে? আর আমার আল্লাহ নিশ্চিত ইনসাফ করবে। আমার আল্লাহর কাছে তো আর কি হবে না? জুলুম হবে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা,
আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহ তাআলা এক যাররা জুলুম করে না, এক যাররা কি করবে না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। নবীগণ বলতেন, হে আমার জাতি, বিনিময় প্রকৃত প্রতিদান চাচ্ছি মূলত আল্লাহর কাছে। কার কাছে? ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, বিনিময় আল্লাহর কাছে, প্রতিদান আল্লাহর কাছে। ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহ, বন্ধু ঘাবড়াবেন না, আপনি তো মানুষের কাছ থেকে পারিশ্রমিক চাচ্ছেন না, প্রতিদান চাচ্ছেন না। প্রতিদান তো আমি দেব। আমি দেব কিনা সেটা বলেন, আমি দিতে পারবো কিনা সেটা বলেন। আমি দেব না এ কথা তো আমি বলি নাই। আমি বলছি একজনও যদি ঈমান না আনে, আপনাকে আপনার প্রতিদান শতভাগ দিয়ে দেব। এমনও নবী আছেন যারা পুরা জিন্দেগি কালিমার দাওয়াত দিয়েও একজনও, কিতা হাদিসে আছে, লাইসা মাআহু আহাদ। কিয়ামতের দিন এমন নবীও দাঁড়াবে যার সাথে উনার একজনও নাই, একজনও কালেমা পড়ে নাই উনার হাতে, এমন নবীও হবে। তো ওই নবীকে কি আল্লাহ তাআলা বিনিময় দিবে না? কথা বলে না, বিনিময় পাবেন না তিনি। তার মানে এটাই, ইন আজরিয়া ইল্লা। তাইলে প্রিয় ভাই, আল্লাহ তাআলা বললেন বন্ধু পরিবর্তন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন চারিদিকে তাকিয়ে বললেন, আয় আল্লাহ, আমি পরিবর্তন করব কেমনে? কোরআন দিয়ে শুরু করবো, কারে দিয়ে শুরু করবো? চোরেরে কি কইতাম, ডাকাতেরে কি বলতাম, মদখোরকে কি বলবো, সুদখোররে কি বলবো, ব্যভিচারী নারীকে কি বলতাম, জিনাখোরকে কি বলতাম? সবজি এলোমেলো, সবজি সদর বাজার, সবজি এলোমেলো হয়ে আছে। আমি কোন দিক দিয়ে শুরু করতাম, কাকে কি বলতাম? আল্লাহ তাআলা তখন বললেন, বন্ধু সমস্ত পাপ, সমস্ত অস্থিরতা, সমস্ত ফাহশা, সমস্ত মুনকার, সমস্ত গুনার মোকাবেলায় দাঁড়িয়ে আপনি শুধু দুই বিষয়ের উপরে মেহনত করবেন। প্রত্যেক পাপের মুখে, প্রত্যেক অস্থিরতার মুখে, প্রত্যেক গুনাহের মুখে আপনার মেহনত হবে দুইটাই। এক, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনি শতভাগ প্রত্যেককে কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াতের উপরে উঠাবেন। ওয়া আকিমিস সালাহ, এবং শতভাগ 5 ওয়াক্ত নামাজের উপরে উঠাবেন। যে ঈমান আনবে, ঈমান কে আনবে এটা আমি আল্লাহ দেখব। আপনি বলবেন কালেমাওয়ালা, আমি পৌঁছাবো, আমিও পৌঁছাবো। ওই যে দেখা যায় আবু জাহেল, ওই যে দেখা যায় বেলাল। আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, আল্লাহ তাআলা এরপরে বলছেন আবু জাহেল পিছে হট, বেলাল আগে বল। ওই যে আবু লাহাব, ওই যে ওমর, আল্লাহ বলছে ওমর আগে বাড়ো, আবু লাহাব পিছে হট। তো আল্লাহ বলছে বন্ধু কালেমাওয়ালা কে হবে, ঈমানওয়ালা কে হবে, সেটা তো আমি ফয়সালা করে রাখছি। আমি পাঠাবো আপনার কাছে, লোক আমি পাঠাবো। আপনি বলেন দাওয়াত শুরু করেন, কুম ফাআনদির, আপনি দাওয়াত দেন, আপনি ভয় দেখান, আখিরাতের কথা বলেন, ঈমানের কালেমা শুনান। আমি এরপরটা আমি দেখব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 28 জুন 2026 রোজ রবিবার
দ্বীনি মার্কাজ, মার্কাজুত তারবিয়া ওয়াত তালিম, হাটহাজারী, চট্টগ্রাম এর উদ্যোগে প্রতি মাসের মতো মাসের শেষ রবিবার মাসিক ইসলাহি মজলিসের ধারাবাহিকতায় আজকে বিশেষভাবে কিশোর যুব তারবিয়াতি কোর্স হয়েছে দিনব্যাপী। আল্লাহ তাআলা এই মুবারক মজলিসে আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমার একটা বিশেষ কথা হলো, একদম অল্প একটু সময়, সর্বোচ্চ আধা ঘন্টাও না, কথা হবে ইনশাআল্লাহ। তো দয়া করে হাতে মোবাইল ধরে কেউ ভিডিও বা রেকর্ড করা যাবে না। যিনি করবেন ওনার ব্যাপারে দুইটা আমার খেয়াল, হয় আপনি নিজে বাইর হয়ে যাবেন অথবা আমি আপনারে বাইর করে দেব। আর আমি বাইর করে দিলে একটু দমক দিয়েই বাইর করুন, এটা বোঝেন, কাজে লজ্জা পাবেন। হুজুর হন আর পাবলিক হন, পাঞ্জাবিওয়ালা হন আর পাঞ্জাবি ছাড়া, এরপরে যে মোবাইল আলগি দিবেন সমাধান একটাই, হয় আপনি নিজে বের হয়ে যাবেন নাহলে আপনারা বাইর করে দেবেন। এই জন্য সাফ কথা, খামখেয়ালি না বসতেই আজ আমাদের হালাত হলো পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া। গুনাহ আমরা বরাবর করে ফেলতেছি, খামখেয়ালি আমরা বরাবর করতেছি। এটাই হলো বড় ফাসিক ফুজ্জারদের কর্ম, আমাদের পরবর্তীতে ধীরে ধীরে নেককারদের কাছেও পছন্দনীয় হয়ে যায়। সবাই একটা না একটা জোড়াতালি দিয়া এটার মধ্যে বৈধতার কোনো না কোনো কিছু খুঁজে নেয়। এই জন্য দয়া করে ভাই এটা করা যাবে না। মূলত আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, আন্তরিকতা নিয়ে শুনতে হয়, তাইলে ফায়দা। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন, কোরআনের কথা কেউ যদি, আল্লাহই বলছেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, এতে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাইলে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহর কথার সামনে মনোযোগী হও এবং চুপ থাকো, এটা আল্লাহর আদেশ। তোমরা মনোযোগ দাও এবং চুপ থাকো, কান লাগিয়ে শোনো। মৌলানা সাহেব মাদ্রাসার একজন উস্তাদ যদি জিম্মাদারি নিলে যে দরজার সামনে যেন কেউ বসতে না পারে, এরপরে আর কেউ ঢুকতে পারবে না, দেখা গেছে, অথচ ডানে বামে প্রচুর জায়গা। দয়া করে একজন বুঝের মানুষ ওখানে এই জিম্মাদারি আদায় করে, দরজার মুখে বসেন না। একজন কেউ থাকতে হবে, আমি বারবার বলতে পারবো না। মৌলানা সাহেব দেখেন কাউরে একজনকে দাঁড় করায় দেন, প্রয়োজনে একজন বড় ছাত্রকে দাঁড় করান, মানে এই দরজার মুখে যেন না বসে। একজন ছাত্র শফি ভাই, একজন নামনে একজন বুঝের লোক বা ছাত্রকে জিম্মাদারি দেন, একটু পরে আর কেউ বসতে পারবে না, দেখা যায়। জি আলহামদুলিল্লাহ, আপনারা যারা নতুন এখন আসছেন অথবা আলহামদুলিল্লাহ অনেক তালেবে ইলম, আমাদের মাদ্রাসার তালেবে ইলমরা ভাইরাও, মহব্বতের দোস্তরা, আপনারাও আসছেন। মাঝখানে দুপুর থেকে এই পর্যন্ত আসরের নামাজ আমরা একটু দেরি করে পড়ছি। আলহামদুলিল্লাহ নওজোয়ান ভাই স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা এমনিতেও পড়ালেখা করে না এমন কিছু প্রায় 150-200 সাথী, 200-র কম হবে না মাশাআল্লাহ। এরা সবাই আপনারা সামান্য পরিমাণ ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালামের মশক করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে খুব বরকত দান করেন। দোস্ত, এইটুকু সময়ের অনেক দাম, অনেক দাম। একদিন হাসরের ময়দানে নিজেদের আমলনামার মধ্যে নেকি দেখে খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে যে নেক কাজের জন্য, দিন শেখার জন্য এটুকু সময় দিতে পারছেন। মনে হবে তখন এটা জিন্দেগির শ্রেষ্ঠতম সময়, এটা ছিল জীবনের বড় মুবারক সময়। স্বাভাবিকভাবে এমনি নসিহত শোনা, এটা অনেকেই মজা পায়। বক্তার অনেক সময় বক্তার জনপ্রিয়তা থাকে, অনেক সময় সুরের একটা ঝংকার থাকে, অনেক সময় গজল গায়, অনেক সময় একটা হুঙ্কার দেয়, 2-3টা স্লোগান দেয়, একটা হুলস্থুল থাকে, তখন একটা জোয়ার থাকে।
এইসব কারণে অনেকে অনেক সময় ওয়াজ শুনে মজা পায়, কিন্তু এরকম কিছু শিখা জমে থাইকা লাগিয়া থাইকা এটা কিন্তু একটু কষ্ট করবে। আপনি শত শত বুড়া মানুষ দেখবেন, উনি পাথর ভাঙ্গে যাবে, কিন্তু উনার দিল আপনি নরম করতে পারতেন না শিখানোর জন্য, শেখার জন্য উনি রাজি। উনি আসতে গান নোয়াইয়া যাবে, কিন্তু এমনি ওয়াজ শুনে কি শুনে আল্লাহ কইতে পারে, উনি শুনে আর কি। কিন্তু উনি আগের মতো পান খায়, বিড়ি খায়, বন খায়, চা দোকানে গপ মারে, এই সুদ নেয়, কিস্তি নেয়, নাচ গান, টেলিভিশন দেখে। তো আপনি চাচা ওয়াজ শুনেন কি, বোঝেন কি, কার জন্য কয়, আপনি কি বুঝলেন? আপনি যেই তালের আছেন ওই তালের রয়ে গেলেন। আজকে 50 বছর যে আপনার তাল বদলায় না, তা আপনি শুনেন কি? বোঝা গেল কিছু শেখা, কিছু মানা, এটা ভিন্ন বিষয়। এমনি ভালো লাগছে ওয়াজ শুনতে, হুজুরের কথাটি সুন্দর লাগে, এই হুজুরের সুরটা খুব ভালো লাগে, ওই হুজুরের টানটা ভালো লাগে, এই হুজুর এখন শুনতেছি অনেক মানুষে কয় এই হুজুরের ওয়াজ বলে বেশি ভালো, এইসব সম্ভব কথা বুঝছেন না? এইগুলো বেহুদা কথা, এতে কিছুই আসে না। যে নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটাও আসে, জোয়ার ভাটা একই নদী। অতএব যেই বক্তার জনপ্রিয়তা হয় কিছুদিন পরে আবার ওই বক্তারই জনপ্রিয়তা আসে, জোয়ার ভাটা। কাজেই এটা তো কিছু না, জোয়ার আসলেই কি আর ভাটা আসলেই কি। আমার দরকার আখিরাত, আমার দরকার আখিরাত, আমার দরকার আখিরাত, আমার দরকার আখিরাত। এই জন্য নসিহতকে গ্রহণ করা, পছন্দ করা, আল্লাহর কথাকে পছন্দ করা, গ্রহণ করা, এটা হলো মূল বিষয়। কোরআনুল কারীমের সূরা হুদের মধ্যে আছে, নবীগণ ওনাদের জাতিকে দিবানিশি দাওয়াত দিয়েছেন। সর্বশেষ হাজার লক্ষ বলার পরেও অবাধ্য জাতি যখন শুনে নাই, আল্লাহর আযাব আসছে, আল্লাহর আযাবে যখন ধ্বংস হয়ে যাচ্ছে, সব নবীগণ এই সময় তাকাইয়া চোখের পানি ফেলছে, আর তাকাইয়া বলছে, হে আমার জাতি, কাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি, আমি তোমাদের কাছে আমার রবের কথাগুলো কত না পৌঁছাইছি, ওয়া নাসাহতু লাকুম, কত উপদেশ তোমাদেরকে দিছিলাম, ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু বাস্তব কথা হলো, হে আমার জাতি, আসলে তোমরা উপদেশ শ্রবণ করা, গ্রহণ করা, আল্লাহর কথাকে কবুল করা, এটাই তোমরা পছন্দ করতে না। তোমাদের হৃদয়ে কোনোদিন নড়াচড়া করে নাই, তোমাদের হৃদয়ে কোনোদিন ভাবাবেগ আসে নাই যে আল্লাহর কথা শোনা উচিত, আল্লাহর কথা মানা উচিত। ফলে আজকে তোমরা আমারই জাতি ধ্বংস হয়ে গেছে। স্বাভাবিকভাবেই যে জাতির উপরে কোনো নবী 100 বছর, 200 বছর, 300 বছর মেহনত করছেন, তো ওই জাতির ধ্বংসের মুহূর্তে ওই নবীর কলিজায় ব্যথা লাগারই তো, ব্যথা লাগার কথা, মায়া লাগারই তো কথা, যে হ্যাঁ এই মানুষগুলোকে আমি দিবানিশি বুঝাইতে চাইছিলাম, কিন্তু এরা আমার কথাকে ঠাট্টা করছে, ঠাট্টা করছে। কোরআনে আছে, নূহ আলাইহিস সালাম বলতেন, ইয়া কওমি লাইসা বি দালালাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, হে আমার জাতি, আমি পথহারা নই, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল। এভাবে নবীগণ বলতেন। শুআয়ব আলাইহিস সালাম বলছেন, ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন, হে আমার জাতি, আমি নির্বোধ নই, আমি বোকা নই। মানুষ বলে না যে হুজুর মানুষ বুঝে কি আর, বোকা মানুষ না রে আব্বা, বোকা না। আলেমে দ্বীন বোকা, আল্লাহর পথে যে মানুষকে ডাকায়, গুনাহ থেকে যে ফিরাইতে চায়, আখিরাতের দিকে যে পথ বাতলাইতে চায়, সে বোকা হয় না, সে তার রবের কথা প্রচার করে। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। শুআয়ব আলাইহিস সালাম বলেন, আমি আমার রবের রিসালাত, আমার রবের কথা আমি পৌঁছাচ্ছি। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, শোনো আমার জাতি, আমি তোমাদের জন্য নসিহতকারী এবং আমিন, বিশ্বস্ত নসিহতকারী। এক সুতা আমার জন্য কোনো কিছু বানাইয়া সানাইয়া আমি বলি নাই, আমি বিশ্বস্ততার সাথে আমার রব আমাকে যা বলেছেন আমি কেবল তাই পৌঁছাইছি, তাই পৌঁছে, এমন কোনো কৌশল করি নাই
এমন কোনো লুকোচুরি করি নাই যার দ্বারা আল্লাহর কথার ভিতরে আমার কথাও ঢুকাইছি যাতে আমারও কিছু মুনাফা আসে, আমারও কিছু মুনাফা আসে, এমন কথা বলি না। বরং নাসিহুন আমিন, উপদেশকারী, উপদেশদাতা, আমিন, বিশ্বস্ত, বিশ্বস্ত, অর্থাৎ কোনো খেয়ানত করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে হজ্জের সফরে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছে, সোয়া লাখ সাহাবী তোমরা আজকে বলো আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহকে সাক্ষী রেখে বলো আমি কি পৌঁছাইছি? সাহাবায়ে কেরাম বলতেছিলেন না, কাদ বাল্লাগতার রিসালা, আপনি আল্লাহর পক্ষ থেকে আপনার রিসালাতের দায়িত্ব পৌঁছিয়েছেন। ওয়া আদ্দাইতাল আমানা, আপনি আমানত, আপনার উপরে যে আমানত ছিল আপনি তা আদায় করেছেন। ওয়া নাসাহতাল উম্মাহ, আপনি উম্মতকে যথোপযুক্ত নসিহত করেছেন। ওয়া কাশাফতাল গুম্মাহ, আপনি সমস্ত কুফর শিরিকের নাফরমানির অন্ধকারকে ভেদ করে আলোকিত করে দিয়েছেন। ওয়া জাহাদতা ফি সাবিলি রাব্বিক, আপনি আপনার রবের রাস্তায় জিহাদও করেছেন, জিহাদ করেছেন। এইভাবে সাহাবায়ে কেরাম বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা শাহাদ, আয় আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দা সাক্ষী দিছে, আমি আমার দায়িত্ব আদায় করছি। আল্লাহ তাআলা বলছে হ্যাঁ বন্ধু, সাক্ষী নয় ঘোষণাই দিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীন, আজ আমি দিন পূর্ণ করে দিলাম, আজ আমি দিন পূর্ণ করে দিলাম। আর কোনো দিন আমি নতুন বিধান দেব না, আর কোনো দিন আমি নতুন শরীয়ত দেব না, আর কোনো দিন আমি নতুন কিতাব নাজিল করব না, পূর্ণ করে দিই। কিয়ামত পর্যন্তের জন্য যা বলা দরকার, মানবতার হেদায়েত, মানুষের কল্যাণ, মানুষের জিন্দেগির পরিবর্তন, ইসরাফিলের ফু পর্যন্ত সফলতার চাবিকাঠি আমি আল্লাহ চূড়ান্তভাবে সিল মেরে বলে দিই। আর বদলাবো না, আর বদলাবো না। পৃথিবী যত বদলা, যুগ যত বদলা, চাহিদা যত বদলা, পরিবেশ যত বদলা, পরিস্থিতি যত বদলা, প্রেক্ষাপট যত বদলা, খুব কঠিন হোক, খুব সহজ হোক, যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তাআলা বলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি ইসলামকেই একমাত্র দিন হিসাবে পছন্দ করি। এজন্য প্রিয় বন্ধু আমার, ভাই আমার, দোস্ত আমার, সময় একদমই কম, আমরা চাইছি আমি বয়ান কম হোক আমার, কিন্তু আমার এই ছোট যে ভাইগুলো, নওজোয়ান ছেলেগুলো আসছে, মহব্বতের এই ভাইরা নওজোয়ান, এরা গরমের মধ্যে কষ্ট করে আসছে সেই দুপুর থেকে। আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন আছে, আমরা চাই যে ইনশাআল্লাহ আমরা 3 দিন ব্যাপী আমাদের পূর্ণাঙ্গ সিলেবাস আমাদের বানানো আছে। আমার একটা ছোট্ট বই আছে আমাদের মাদ্রাসায়, জীবন যেন সাজে সুন্নার ধাঁচে। এই বইয়েরই সিলেবাস, এই 1 দিনের কোর্স, 3 দিনের কোর্স, 5 দিনের কোর্স। আল্লাহ যদি তৌফিক দেয়, কোনোদিন মালিক যদি হায়াত দেয়, তো সারা বাংলাদেশে করতে চাই ইনশাআল্লাহ, সারা বাংলাদেশে। মালিক চাইলেই হবে, না চাইলে কিছুই হবে না। তো এই জন্য বললাম আজকে 1 দিনও না, 1 দিনের অর্ধেক অংশ, জোহর থেকে আসর, তাও চেষ্টা করছি আমরা সময়টা যাতে নষ্ট না হয়। এই জন্য আসরের নামাজ একটু দেরি করে পড়ে আপনাদের জন্য আলহামদুলিল্লাহ যে ভাইরা আপনারা কিছু, আমি বলি না কিছু শিখছেন, আমি জানি এত কম সময়ে এত বড় দিন শেখা সম্ভব না, কিন্তু অনুভূতি জাগছে কিনা বলেন, যারা ছিলেন তারা বলেন ভাই অনুভূতি আছে কি? এখন আমি দিল থেকে ভেবে দেখেন, আমি তো মনে করি এই আসরের নামাজ যারা এখানে কিছুক্ষণ নামাজ শিখছেন, আসরের সময় একবার হলেও আগের নামাজের চাইতে ব্যতিক্রম একটু ভালো করার কথা মনে হয়েছে কিনা বলে? কোনো সন্দেহ নাই যে মনে হয়েছে, মনে হয়েছে, মনে হয়েছে। এতগুলো কথা হয়তো মনে থাকবে না, আমরাও জানি সবগুলো কথা পুঙ্খানুপুঙ্খ আমরাও বলে শেষ করতে পারি না, আরো কথা আছে, আরো কাজ আছে, কিন্তু এই কথাটাই শুধু বলতে চাচ্ছি যে মানুষের আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, বন্ধু আপনার সামনে আপনার মাধ্যমে দিন পূর্ণ করে দিলাম, নিয়ামত পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আপনাদের উপরে আমি আল্লাহ নিয়ামত পূর্ণ করে দিলাম। এই নিয়ামত মানে কি? নিয়ামত মানে ভাত,
বুঝেন না? নিয়ামত মানে লিচু, আম না, এগুলো যদি ওই সময় পূর্ণ করে দেয় তো আমার লিচু খাই করতে, বুঝেন নাই? তাহলে তো ওই সময় পূর্ণ হয়ে গেছে, শেষবারের মতো ভাত তরকারি খাইয়ে দিচ্ছে না, আমরা এরপরে শুধু গন্ডুটি খাবো, এটা না। তাহলে এখানে নিয়ামত বলতে এই দুনিয়াবি যেই নিয়ামত এগুলো তো চলতেই আছে। মানে আল্লাহ তাআলা বললেন দ্বীনের নামে, বিধানের নামে, শরীয়তের নামে, হুকুম আহকাম, ইসলামের শরীয়ত, আল্লাহর দ্বীনের, খোদার কসম প্রত্যেকটাই নিয়ামত, প্রত্যেকটাই নিয়ামত। নামাজ নিয়ামত, জিকির নিয়ামত, তেলাওয়াত নিয়ামত, রুকু নিয়ামত, সেজদা নিয়ামত, কোরআন নিয়ামত, আল্লাহর একটা একটা বিধান এটা নিয়ামত, আল্লাহ তাআলার একটা একটা হুকুম এটা নিয়ামত। আল্লাহ বলেন এই হুকুম জারি করার যেই নিয়ামত, বিধানের নামে যেই নিয়ামত, শরীয়তের নামে যেই নিয়ামত, এটা পূর্ণ করে দিন, এটা পূর্ণ করে দিন, পূর্ণ করে দিন। অতএব আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন পূর্ণ করেছেন কিনা? কথা বলেন না, দ্বীন পূর্ণ করেছেন? করেছেন। এক। দুই নম্বর কথা হলো ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, পৃথিবী বিখ্যাত বুজুর্গ, মুজতাহিদ, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ফতোয়া দাতাদের মধ্যে, মুজতাহিদ যারা, তাদের মধ্যে শ্রেষ্ঠতম একজন তিনি ইমাম মালিক রাহমাতুল্লাহি। চার মাযহাবের একজন ইমাম তিনি, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই মালিকি মাযহাবের যিনি ইমাম, পৃথিবীতে এখনো কোটি কোটি ইমানদার মুসলমান আছে উনার মাযহাবের অনুসারী, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ওই মাযহাবের বিরোধিতাকারীরা সারা পৃথিবীতে উল্লেখযোগ্য তেমন কোনো অংশ এখনো দাঁড় করাইতে পারে না, চেষ্টা করতেছে। বাকি চেষ্টা করতে করতে আশা করা যায় ফু দিয়ে লাগবে ইসরাফিল, বুঝেন না? ইসরাফিল কি দিয়ে ফেলবে? ফু দিয়ে ফেলবে। কিন্তু মাযহাবের অনুসারী সর্বযুগেই বেশি ছিল, বেশি থাকবে। তো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আপনার এই ইমাম মদিনার ইমাম ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন, ইমাম দারিল হিজরা, মদিনার ইমাম বলা হইতো ওনাকে। এবং সারা পৃথিবী থেকে তৎকালীন জামানায় সারা বিশ্ব থেকে ওনার কাছে ছাত্ররা আসতো, তালেবে ইলম আসতো হাদিস শিখার জন্য, ফতোয়া শিখার জন্য, মাসাইল শিখার জন্য, দ্বীন শিখার জন্য। এই উনি একটা কথা বলছেন, সোনার অক্ষরে লেখার মতো কথা, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। উনি বলছেন আল্লাহি লা ইউসলিহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এই কথাটা মনোযোগ দিয়া বুঝতে হবে। তিনি বলেন আল্লাহর কসম, এই উম্মতে মুহাম্মদী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কিয়ামত পর্যন্ত প্রত্যেক শেষ প্রজন্ম, প্রত্যেক শেষ জেনারেশন যখন যারা পৃথিবীতে আসে, ওই মানুষগুলো ওই জেনারেশনের সংস্কার, সংশোধন, ইসলাহ, পরিবর্তন হতে পারে না ওই পদ্ধতি ব্যতীত। প্রথম অংশ, এই উম্মতের প্রথম অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যেই পদ্ধতিতে পরিবর্তিত হয়েছে, সংশোধিত হয়েছে, উনি বলছেন আল্লাহর কসম এর ভিন্ন অন্য কোন পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত এই উম্মতের কোন তবকা, কোন স্তরের সংশোধন ভিন্ন পদ্ধতিতে হবে না, ভিন্ন পদ্ধতিতে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার পবিত্র হাতে সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, খুন, রাহাজানি, লাম্পট্য, সমস্ত পাপ, যত রকমের পাপ কল্পনা করা যায়, ইবলিসের ভান্ডারে যত শয়তানি আছে, এ কোনোটাই বাকি রাখে নাই। ওই সময় জাহিলি যুগে সব ছিল কিনা বলেন না? সব 16 আনা ছিল, 16 আনা ছিল। তো এই সমস্ত পাপের সাগর, পাপের মহাসমুদ্রের মধ্যে দাঁড়িয়ে যেই মানুষগুলোকে তিনি পরিবর্তন করেছেন যেই পদ্ধতিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমাজ থেকেই তো সাহাবায়ে কেরামের এই জামাত তুলে আনছে। কথা বলেন, ওই সমাজ থেকে আনছে না? ওই পচা গন্ধা সমাজ থেকেই এমন সোনার আলোকিত মানুষ তিনি গড়ে দিয়েছেন। তো এই
উনি যে পদ্ধতিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের ইসলাহ করতেন, সাহাবায়ে কেরামের জীবন সুন্দর করেছেন, সাহাবায়ে কেরামকে গড়ে তুলেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট ভাষায় বলছেন, আজ আল্লাহর কসম এটা ভিন্ন অন্য কোনো পদ্ধতি দ্বারা মানুষের পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। এটাই পদ্ধতি, যেটা নববী পদ্ধতি। যেটা কি পদ্ধতি? নবী, যেটা আল্লাহ তাআলার কাছ থেকে নবীজি গ্রহণ করে তিনি সাহাবায়ে কেরামকে বদলাইছেন জীবন। আচ্ছা, দ্বিতীয় কথা শুনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই জানি ইসলামের দ্বিতীয় খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী, ইসলামী খেলাফতের আধা পৃথিবীর আধা জাহানের বাদশাহী যিনি করছেন, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় মাঝে মাঝেই ওনার সাহাবাদেরকে, ওনার সময়কালের ইমানদারদেরকে স্মরণ করাইতেন একটা কথা। ইমাম মালিক, আরে হযরত ওমরের কথা এটা, তিনি বলতেন মসজিদের মিম্বারে, অহরহ তিনি শুনাইতেন যে শোনো একটা কথা, মূলনীতি, ইন্না কুন্না আদাল্লা কওমিন, ইসলাম পূর্ব যুগে আমরা ছিলাম একটি নিকৃষ্ট দলিল, একটি নিকৃষ্ট জাতি, যাদের হেন অপরাধ নাই যা আমরা করতাম না, সেরকম ছিলাম। ফাআযানাল্লাহু তাআলা বিল ইসলাম, অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করলেন। কিসের মাধ্যমে? শুনতেছেন আপনারা? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ফামাহমা তালেবে ইলমরাও শোনা উচিত, ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরিল ইসলাম আদাল্লানাল্লাহ। তিনি বলেন, কিয়ামত পর্যন্ত বলে গেলাম, মনে রাখবা হে উম্মতে মুহাম্মদী, যখনই আমরা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো পদ্ধতিতে ইজ্জত তালাশ করতে যাব, আদাল্লানাল্লাহ, আল্লাহ পুনরায় আমাদেরকে আবারও বেইজ্জতি করবেন। আবারও কি করবেন? ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরিল ইসলাম, ইসলাম বাদ দিয়ে, দিন বাদ দিয়ে আমরা যদি অন্য পদ্ধতিতে সম্মান তালাশ করতে যাই, আদাল্লানাল্লাহ, আল্লাহ পুনরায় আমাদেরকে আবারও বেইজ্জতি করবে, বেইজ্জতি করবে। আচ্ছা, 3 নাম্বার কথা হলো, একটা কিতাব আছে আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তা'লিম, আরবি কিতাব। এই কিতাবটা লিখছেন বর্তমান সময়কালের পৃথিবীর একজন অত্যন্ত উঁচা মাপের আলেমে দ্বীন ছিলেন, সারা বিশ্ব জাগানো আলেম, অনেক বড় মুহাদ্দিস, ফকিহ, অনেক বড় আদিব, অনেক বড় একজন জ্ঞানী, সারা বিশ্বব্যাপী, শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহু তাআলা। উলামায়ে কেরামের কাছে ওনার ব্যাপক পরিচিতি আছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের বর্তমান জাতীয় মসজিদের সম্মানিত খতিব, আমাদের গর্বের ধন, আমাদের অহংকার, আমাদের জাতীয় গর্ব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি সরাসরি ওই শায়েখের শাগরিদ, ওনাদের হাতে গড়া মানুষ। তো এই শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহর কিতাব এটা, আর রাসূলুল মুআল্লিম, মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে একজন শিক্ষক ছিলেন, তার শিক্ষকতাটা কেমন ছিল, আর শিক্ষক হিসেবে তার সফলতাটা কেমন ছিল, নাকি আরবিতে বলা হয় তুরাফুল আশজার বিল আসমা, অর্থ হলো বৃক্ষটোর নাম কি, ফলে পরিচয়। তাইলে ছাত্র দেখেই আন্দাজ করা যায় ওস্তাদ কেমন, ওস্তাদ কেমন, ওস্তাদ কেমন। তো তিনি লিখছেন যে সর্বযুগের মুহাদ্দিসিন, উলামায়ে কেরাম এই কথার উপরে একমত। প্রত্যেক যুগে এই 1450 বছর ধরে উলামায়ে কেরাম এই কথার উপরে একমত যে লাউলাম তাকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজাতুন ইল্লা আসহাবাহু লাকাফাউহু লিইসবাতি নবুওয়াতিহি। অর্থ কি? অর্থ হইল উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সর্বযুগের আলেমগণ বলেন, যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে একটি মুজিজা,
একটি অলৌকিক কোনো কিছু যদি নাও থাকতো, ধরে নেন নবীর জীবনের কোনো মুজিজা নাই, অলৌকিক কিছু নাই, ধরে নেন, মূলত তো আছে, মূলত তো কি হাজার হাজার আছে, হাজার হাজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3000 জন চাইতে বেশি মুজিজার উপরে লিখিত কিতাবও আছে, যেখানে 3000-এর চাইতে বেশি মুজিজা লেখা আছে। কিন্তু ধরে নেন উলামায়ে কেরাম বলেন, যদি লাউলাম তাকুন লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজিজাতুন, কোনো মুজিজা ছিল না, ধরেন শুধু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনে কোনো মুজিজা নাই, কিন্তু তার সাহাবায়ে কেরামের যেই জামাত নবী তৈরি করেছেন, এই সাহাবীদের যেই কোনো ব্যক্তিকে যদি পৃথিবীর সামনে দাঁড় করানো হয়, তাহলে মুহাম্মদ আরবির নবুয়তের বিশুদ্ধতা শ্রেষ্ঠত্বের জন্য শুধু সাহাবায়ে কেরামকে নমুনা হিসাবে দাঁড় করানো এটাই যথেষ্ট। লা কাফাউহু লিইসবাতি নবুয়তি, নবুয়তের প্রমাণের জন্য এতটুকুই যথেষ্ট, আর লাগবে না, আর কিছু লাগবে না। ইনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আবু বকরের মতো মানুষ তৈরি করছেন, ওমরের মতো মানুষ তৈরি করছেন, ওসমানের মতো মানুষ তৈরি করছেন, আলীর মতো মানুষ তৈরি করছেন। প্রিয় ভাই, ভেবে দেখেন, ভেবে দেখেন, এমন সোনার মানুষ তৈরি করছেন, এমন আলোকিত মানুষ তৈরি করছেন যে পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীতে আজ পর্যন্ত কেউ এরকম একটি জামাত, একজন দুইজন বিচ্ছিন্ন ভালো মানুষ আছে কিংবা থাকে, কিন্তু একটি জামাত, একটি সংঘবদ্ধ জামাত ঈমানে, আমলে, ইখলাসে, তাকওয়া, তাহারাত, আখিরাত সকল দিকে, ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, সমস্ত গুনাহ, সমস্ত সন্দেহপূর্ণ বিষয় থেকে বেঁচে থাকা, এরকম সকল গুণে গুণান্বিত, ছোট বিষয়টাও ছাড়ে না, বড় বিষয়টাও ছাড়ে না, হ্যাঁ, জীবন দিতেও পরোয়া হয় না, রাত্রি জাগতেও পিছপা হয় না, এমন সর্বগুণে গুণান্বিত একটি জামাত, একটি পূর্ণাঙ্গ দল তৈরি করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিকল্প বা কাছাকাছি এমন কোন নমুনা পৃথিবী আজও দেখাইতে পারে। সুবহান সুবহান। তাহলে আমার ভাই, এবার আসেন আমার কথা, আমি এই কথাগুলো বলার দ্বারা কি বুঝাইলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই আল্লাহ তাআলা দ্বীন বিধান পূর্ণাঙ্গ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথার দ্বারা বুঝাইলাম যে ইসলাম ভিন্ন অন্য পদ্ধতিতে সম্মান তালাশ করা বৃথা। ইমাম মালিক রাহমাতুল্লাহর কথার দ্বারা বুঝাইলাম মানুষের সংশোধন, সমাজের পরিবর্তন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের ক্ষেত্রে যেই তরিকা, এর ভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করলে সেটা কি হবে না, কামিয়াব হবে না, এটা সফল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আমাদের জন্য এমন অনুসরণীয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগি চোখের সামনে আনা, এটাই যথেষ্ট নবীর শ্রেষ্ঠত্বের জন্য। এখন এই সবগুলো কথার খোলাসা কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমাজ পরিবর্তন করছেন কিভাবে, কথা বুঝেন নাই? সমাজটাকে কি করছেন, কিভাবে পরিবর্তন করছেন, পরিবর্তন করছেন কিভাবে? মূল বিষয় হলো ছিল কি, পরিবর্তন হইল কি? ছিল হইল যাবতীয় গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, সমস্ত পাপ, সমস্ত মন্দ কর্ম ছিল, এই না কথা? এটাই তো নাকি? চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, খুন, রাহাজানি, হারাম উপার্জন, সুদ, ঘুষ, ধোঁকা, প্রতারণা, যেই কোনো রকমের। ওই ভাই তুমি বাইরে দাঁড়ায় গেছো, কা দাঁড়ায় উকি দিয়ে দিয়েছে, যদি পুরা ওয়াজ শুনে ফেলে কোনো ক্ষতি কিনা হয় কিনা, হে উকি দিয়ে দিয়ে দেয় পণ্ডিত। ওই পণ্ডিতের ভিতরে দেখো, পণ্ডিত মেয়ে বাহিরে, তোমার তুমি চিনিয়ে এখন আইসা মাশাআল্লাহ, আর যাতে কেউ ঢুকতে না পারে জায়গাটা দিছ আটকাই, এতে না আসতে এটাই বলা আছে, আই আরো বেজার করছে, আল্লাহ ভালো করে, ওরা আমি চিনি। জি, তো বলতেছিলাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করলেন কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সমাজটা ছিল একেবারেই পচা গন্ধা, সমস্ত মন্দ আখলাক দ্বারা, সব ধরনের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজটাকে পরিবর্তিত করে ঈমান, ইসলাম, কালেমা, আখিরাত, পরকাল দিয়ে মানুষের সমস্ত মন্দ অভ্যাস থেকে দূর করে তাদেরকে উত্তম আখলাকে তিনি গড়ে তুলেছেন। একদিন এমন হয়েছে যে সাহাবীরা, এরাই মানুষরা যাররা পরিমাণ নারীর খেজুর দিতে গিয়ে নারীর হাতে হাত লাগছে, ভালো বেশি লাগে গেছে পুরো হাত। তো এটা দ্বারা এত ভয় পাইছেন যে আল্লাহ নবীর কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এই গুনার শাস্তি আপনার হাতে দিয়ে দেন, আমার এই গুনার শাস্তি আপনি দিয়ে দেন। কারো দ্বারা কখনো একদিন কোনো একজনের দ্বারা জিনা হয়েছে, বারবার নবীজির কাছে আইসা কাইদা চোখের পানি ফেলে শাস্তিটা গ্রহণ করে নিছেন। দুনিয়ার শাস্তি গ্রহণ করে তওবা করে তারপরে মৃত্যুবরণ করছেন, যাতে আখিরাত বরবাদ না। সামান্যতম ভুল হয়েছে, মসজিদের খুঁটির মধ্যে নিজেকে রশি দিয়া, বান দিয়া আটকাইয়া রাখছেন যে আল্লাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরব না। এরকম অনেক ঘটনা বলা যাবে। অর্থাৎ যে মানুষগুলো এমন ছিল, যারা পথ হারা, এমন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ছোঁয়ায় তারা এত বেশি পথ পাইছে যে পরবর্তীতে তারা হাজারো লক্ষ মানুষকে পথ দেখাইছে। জু না থে খুদ রাহ পর औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। একদিন যারা পথ হারা ছিল, হে নবী আপনার ছোঁয়ায় আজ তারা পথ দেখায়। আজ তারা কি দেখায়? পথ দেখায়। আজ তারা মানুষকে কল্যাণ চিনায়, আজ তারা পথ দেখায়। তাইলে ভাই, এখন কথা হলো, এই সমস্ত কিছু এগুলো অনেক বলা যাবে, আমি ইনশাআল্লাহ বলতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ছোঁয়ায় মানুষগুলো ছিল কেমন, হলো কেমন। তো সমস্ত অশ্লীলতা, সমস্ত বেহায়াপনা, সমস্ত নোংরামি, সমস্ত অসভ্যতা, সমস্ত জাহিলিয়াত, সমস্ত পাপ মন্দ কর্ম থেকে সংশোধন করে তিনি আলোকিত মানুষ গড়ছেন, সুন্দর মানুষ গড়েছেন, পরিবর্তিত সমাজ উপহার দিয়েছেন, সংশোধিত সমাজ উপহার দিয়েছেন। আল্লাহর কসম, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা ওনাকে মৌলিক কার্যকরী মাধ্যম পদ্ধতি বলেছেন দুইটা। কয়টা বলেন না, কয়টা? এই কথাইটাই কোরআনুল কারীমের এই আয়াত। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যেই কোনো বিবেকবান ভাই যারা আছেন এখানে, কোরআনুল কারীমের 21 নাম্বার পারা, বলেন কত নাম্বার পারা? 29 নাম্বার সূরা, 45 নাম্বার আয়াত, 21 নম্বর পারা, 29 নাম্বার সূরা, 45 নম্বর আয়াত। বলেন কি কইছি? কোন? এইটা, এই একটি আয়াত আপনাদের কাছে অনুরোধ রইল, কমপক্ষে তাফসিরে মারিফুল কোরআনে হলেও, মুফতি শফি রহমাতুল্লাহ লিখিত তাফসিরে একবার হলেও পড়বেন। বলেন ইনশাআল্লাহ পড়বেন। এখানে আছে আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। শফি ভাই, আপনার যে পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়ন করা তো সম্ভব না। কেমনে সম্ভব? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আসলে, আমি চিন্তিত শফি ভাই নিয়ে, আল্লাহ কবুল করেন। জি মাশাআল্লাহ। আপনি ফাঁকে ফাঁকে তাইলে দিলে ভালো হইব। হ্যাঁ, দিতে থাকেন, নাহলে এমনি ছুটি দিয়ে লাইলে গন্ডগোল করবে। জি, আপনারা তাকাইলে তাহলে আপনারা বুঝছে আমারে বলেন যে কি বুঝছে, শফি ভাইকে কি বুঝাইতেছে, কি বুঝছেন করতে। তো তাইলে তাকাইলেন কেন? আমার বুঝতে আমি বুঝে লিখছি। মাশাআল্লাহ। তাইলে শুনেন, সবাই আমার দিকে তাকান। এখানে মনে করেন হাতি আসতে পারে, কথার কথা। আপনি হাতি দেখতে আসছেন নাকি দিন শিখতে আসছেন? এই কাজে এটা শুনি। তো আল্লাহ তাআলা বলেন,
উতলু মা উহিয়া, একদম আওয়াজ ছাড়া, কথা ছাড়া দেন, কথা ছাড়া দেন, খুব দ্রুত দেন। মাশাআল্লাহ। প্রয়োজনে মাগরিবের পরও আমি ওয়াজ করব, কিন্তু আমার আরো কাম আছে, আমার আরো বয়ান আছে। জি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আচ্ছা, একটা মিনিট নাই তো, এটা বলুন আগে, এটা মনোযোগ থাকবে না। আমরা এটা দেন, এইগুলো দেন দ্রুত, অসুবিধা নেই, এই দ্রুত গতিতে দেন। 2 মিনিট আমরা অপেক্ষা করি, সবাই কথা বলেন না আব্বা। যার কারণে মাগরিবের আগ মুহূর্তে অল্প সময় ছিল, সামান্য কিছু কথা আমরা আরজ করছি। আজকে আসলে আমার মূল উদ্দেশ্য ছিল, আমি কিন্তু গতকালকে রাত্রে 3টা বাজে এখানে আসছি। সকালবেলা ফজরের নামাজের সময় উস্তাদদের সাথে, শফি ভাইয়ের সাথে মশওয়ারা করছি মজলিস কিভাবে হবে আজকে, বিশেষ করে কিশোর যুব তারবিয়াতি কোর্স। আমাদের এই ছেলেদের এই আয়োজনটা যেন সুন্দর হয়। প্রথমবারের হিসাবে সীমাবদ্ধতা আছে ইনশাআল্লাহ, এরপরেও আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এতটুকু হয়েছে। প্রায় 200-র মতো ছাত্র, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং এমনিতেও পড়ালেখা করে না, বিভিন্ন পেশার সাথে জড়িত, তারাও আলহামদুলিল্লাহ কিছু সময় হলো দিন শেখার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ এই অল্প সময়ের চেষ্টাটাও বরকতপূর্ণ। তো এরপরে আসরের নামাজ এর আগ মুহূর্তে সংক্ষিপ্ত সময়ের জন্য নামাজ দেখানো হয়েছে। আলহামদুলিল্লাহ আধা ঘন্টার মতো নামাজ দেখানোর মতো আপনারা যারা ছিলেন আপনারাও কিছুটা দেখছেন। তো মূল উদ্দেশ্য হলো এই কথা বোঝানো, যে কথা আমি শুরু করছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় সাহাবায়ে কেরামকে যেভাবে পরিবর্তন করেছেন, কিয়ামত পর্যন্ত পরিবর্তনের পদ্ধতি এটাই, সংশোধনের পদ্ধতি এটাই। ভিন্ন কোনো কৌশল, ভিন্ন কোনো পদ্ধতি, অন্য কোনো সিস্টেমে ব্যক্তি, সমাজ, দেশ, জাতির সংশোধন, পরিবর্তন হবে না। পদ্ধতি একটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেভাবে পরিবর্তন করেছে, লা ইউসলিহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়াল। ইমাম মালিক রাহমাতুল্লাহ এই কথা আমরা শুনাইছি আপনাদের সামনে মাগরিবের আগে। তাহলে আমরা এটা বলছি, শেখ আব্দুল ফাত্তাহ বুদ্দা রাহিমাহুল্লাহ ওনার কিতাবে লিখছেন আর রাসূলুল মুআল্লিম, এই কিতাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি একটিও মুজিজা না থাকতো, শুধু সাহাবায়ে কেরামকে সামনে এনে দাঁড় করাইতেন, তো যে কোনো সাহাবাকে দেখেই ওনার নবুয়তের সত্যতা প্রমাণের জন্য যথেষ্ট ছিল। লাউ লাম তাকুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজাতুন ইল্লা আসহাবা লাকাফাউহু লিইসবাতি নবুওয়াতি। এমন সোনার মানুষ, আলোকিত মানুষ তিনি করেছেন যে পৃথিবী যার দৃষ্টান্ত, বিকল্প, নতুন কোন নমুনা পেশ করতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংশোধন করেছেন, এক কথায় মানুষের পরিবর্তন করেছেন, একটি সুন্দর আলোকিত সমাজ পৃথিবীকে উপহার দিয়েছে। এটা পরীক্ষিত, এটা প্রমাণিত, শতভাগ সত্য। পৃথিবী এটা অকপটে স্বীকার করতে পারত। পৃথিবীর তাবৎ কাফের মুশরিক বেঈমানদের মধ্যেও যারা সামান্য হলো বিবেকবান, বেঈমানদের মধ্যে তারাও এই কথাটা অকপটে স্বীকার করে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশ্চর্যতম যোগ্যতায় একটি সমাজকে আমূল পরিবর্তন করছেন। অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, গুনাহ, পাপ, যাবতীয় মন্দ আচরণ থেকে একটি সমাজকে বদলে দিয়েছে, পাল্টে দিয়েছে, সুন্দর করে গড়ে তুলছে। তো এই কাজটা তিনি কিভাবে করছেন, এই কথাটাই কোরআন কারীমের 21 নম্বর পারা, 29 নম্বর সূরা, 45 নম্বর আয়াত এখানে আছে। সূরা আনকাবুত সূরাটার নাম, যে সূরা 29 নম্বর সূরাটার নাম হলো সূরা আনকাবুত, অর্থ হচ্ছে মাকড়সা। এই সূরার 45 নম্বর আয়াত আছে। তো আমি এই জন্য বলছি, কমপক্ষে তাফসিরে মাআরিফুল কোরআন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখিত, ভারতীয় উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয়, সারা পৃথিবী খ্যাত আলেম দ্বীন ছিলেন তিনি। বর্তমান পৃথিবীর ক্ষণজন্মা মনীষী, সারা বিশ্ব আলোকিত সর্বজন শ্রদ্ধেয় যে আলেম, শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার আব্বাজান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার লম্বা সময় যিনি প্রধান মুফতি ছিলেন, পাকিস্তানের মুফতি আজম ছিলেন। বর্তমান পৃথিবীতে দারুল উলুম দেওবন্দের পরে শীর্ষে যেই জামিয়া, যেই প্রতিষ্ঠান সারা পৃথিবী খ্যাত, দারুল উলুম করাচি, পাকিস্তান, সেখানে তিনি ওনারাই প্রতিষ্ঠাতা, খেদমত করছেন। তো ওনার লিখিত এই তাফসিরে মাআরিফুল কোরআন, ওইখানে কমপক্ষে এটা খুব পাওয়া যায়, অ্যাভেলেবেল, এখন কিন্তু পাওয়া যায়। 8 খণ্ডে আছে, 2 খণ্ডে আছে। সৌদি আরবের ছাপা আছে 1 খণ্ডে। সৌদি আরবের ছাপাটা কম পাওয়া যায়, কিন্তু 8 খণ্ডে আছে, 2 খণ্ডেও আছে। তো ওইখানে কমপক্ষে নিজেকে নিয়ে, দেশ নিয়ে, জাতি নিয়ে যারা ফিকির করে, মানুষের কল্যাণ নিয়ে যাদের মধ্যে ভাবনা আছে, তাদের এটা পড়লে ভালো। কাজটা কি? একদম সহজ কাজ। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিলেন এই মানুষগুলোকে সংশোধন করতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন, মানে আমি বুঝার জন্য বলতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন মনে করেন তাকাইলেন একা। সেদিন মক্কার জমিনে প্রথম তিনি তো একাই ছিলেন। তো একা তিনি দাঁড়িয়ে তাকায়া দেখলেন চারিদিকে যে সমাজটার হালাত কি। চারিদিকে তাকাইয়া দেখলেন চারিদিকেই বিশৃঙ্খলা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি চারিদিকে। সৈয়দ আমির আলী বলছিলেন, আরবের জাহিলিয়াতের মানুষের 3টি জিনিস দিল প্রতিদিনকার বিষয়। 3W: ওয়ার, ওয়াইন, ওমেন। 3W, আর ইংরেজি একটা W অক্ষর আছে না। ওয়ার মানে যুদ্ধ, মারামারি, হানাহানি, যুদ্ধ, এই ছিল তাদের প্রতিদিনকার জীবন। 2 নম্বর হলো ওয়াইন। ওয়াইন মানে মদ, মদ, নেশা, এই ছিল তাদের প্রতিদিনকার বিষয়। 3 নম্বর হলো ওমেন, নারী। নারী ছিল তাদের প্রতিদিনকার বিষয়। জিনা, ব্যভিচার, অসভ্যতা। নারীকে তারা যারা পরিমাণও কোনো সম্মানের বস্তু মনে করত। নারী ছিল কেবলই উপভোগের বস্তু। এবং ওই সমাজে এমন মতবাদ ছিল, নাউজুবিল্লাহ, এমন নিকৃষ্ট মতবাদ। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহর বিখ্যাত কিতাব মাজা খাসিরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন, মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো, এই কিতাবের মধ্যে আছে যে এমনও মতবাদ ছিল তখন যে আগুন
পানি, নারী, এই তিন জিনিস সবার সমান অধিকার। এই তিন জিনিসের উপরে কারো একক মালিকানা নেই। পানি যেখানেই থাকুক সবার, আগুন যেখানেই থাকুক সবার, নারী যেখানেই থাকুক সবার। এত নিকৃষ্ট তাদের মতবাদ ছিল, চিন্তা চেতনা ছিল। তাহলে দুইটা জিনিস, একটা হলো অশ্লীলতা আর একটা হলো পাপ, এমনি অন্যান্য গুনাহ। অশ্লীলতা এটাকে আরবিতে স্বাভাবিকভাবে কোরআনের ভাষায় বলা হয় ফাহশা, ফাহিশা, ফাওয়াহিশ, একই শব্দ, এক বচন বহু বচন। অর্থ হলো অশ্লীলতা, বেহায়াপনা। ফাহশা কোরআনে বহু শব্দ আছে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশা ফিল্লাযীনা আমানু ওয়ালা তাকরাবুজ যিনা ইন্নাহু কানা ফাহিশা। এভাবে ফাহিশা। তো ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, অশ্লীলতা। আর একটা হলো মুনকার, গুনাহ, পাপ, যুনুব, মাআসি, কাবায়ের, এগুলো হচ্ছে গুনাহ, পাপ। তো যাবতীয় অশ্লীলতা, যাবতীয় পাপ সব তাদের মধ্যে ছিল। অশ্লীলতা বলতে তাফসীরের মধ্যে আছে সর্বযুগের বিবেকবান মানুষ যেটাকে পাপ মনে করে এবং আল্লাহর শরীয়ত পাপই বলে, এটাকে বলে ফাহশা। যে কোনো বিবেকবান মানুষের কাছেও যেটা ঘৃণ্য, আল্লাহর বিধানেও যেটা ঘৃণ্য। আর মুনকার মানে হলো আল্লাহ আল্লাহ রসুলের বিধানে যেটা পাপ। এবার অন্যের কাছে সেটা পছন্দনীয় হোক, অন্যের কাছে সেটা ভালো লাগুক, তারপর আল্লাহ আল্লাহ রসুল যদি বলে গুনাহ, তো সেটা গুনাহ। আর ফাহশা মানে এমন পাপ, এমন জঘন্যতা যেটা মানুষের বিবেকও বলে এটা মন্দ, আবার আল্লাহর বিধানেও বলে কি মন্দ, মন্দ। আর ফাহশা বলতে প্রধান হলো অশ্লীলতা, অসভ্যতা। প্রধান হলো নারীকে কেন্দ্র করে, অথবা আরো গভীরে বললে লজ্জাস্থানের চাহিদাকে কেন্দ্র করে, শাহওয়াতকে কেন্দ্র করে যে কোনো গুনাহ, যৌন চাহিদাকে কেন্দ্র করে যে গুনাহ, এটা ফাহশা, ফাহিশা, ফাওয়াহিশ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ যিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনার কাছে, ব্যভিচার, নারী পুরুষের হারাম সম্পর্কের কাছে যেও না, নিশ্চয়ই এটা কি ফাহিশা, অশ্লীলতা। ওয়া সাআ সাবিলা, মন্দ পথ। তো আমি বলতে চাচ্ছি মানুষের এই সমাজে, পৃথিবীর এই সমাজে অপরাধ, পাপ, ঘৃণ্য কাজ বলতে এই দুই শব্দ, হয় ফাহশা নয়তো কি মুনকার। কিছু পাপ, কিছু জঘন্যতা, কিছু বেহায়াপনা, কিছু অশ্লীলতা এমন যেটা সুস্থ স্বাভাবিক যে কোনো মানুষের বিবেকেও অপছন্দনীয়, আল্লাহর বিধানেও কি অপছন্দনীয়। আর কিছু হলো যেটারে আমরা বলি গুনাহ। এবারে মানুষের কাছে যাই মনে হোক, কিন্তু গুনাহ গুনাহ, পাপ পাপ। যেমন মনে করেন চুরি, মানুষের কাছেও ঘৃণ্য, আল্লাহর বিধানেও কি ঘৃণ্য। জিনা, নারীর সাথে অবাধ যৌনাচার, মানুষের দৃষ্টিতেও ঘৃণ্য, আল্লাহর বিধানেও কি ঘৃণ্য। কিন্তু যেমন কোন হারাম বস্তু, যেমন কুকুরের গোশত, শুকরের গোশত,
তো পৃথিবীর অনেক কাফের বেঈমানদের কাছে সেটা পছন্দনীয় হতে পারে, কিন্তু আল্লাহর বিধানে সেটা কি হারাম, অতএব এটা গুনাহ, অতএব এটা গুনাতে গুনাহ। এবার কোনো মানুষের কাছে যদিও সেটা কি মনে হয়, পছন্দনীয় মনে হয় বা গ্রহণযোগ্য মনে হয়, সেটা ধর্তব্য না, বরং আল্লাহ রসুলের বিধানে গুনাহ তো গুনাহ, পাপ তো পাপই, নিষেধ তো নিষেধই। আরেকটা হলো আল্লাহ রসুলের বিধানেও নিষেধ, মানুষের বিবেকেও এটা কি নিষেধ। তাহলে এই যত পাপ, যত বিশৃঙ্খলা, যত অনিয়ম, যত অপরাধ ধারণা করা যায়, এর এই দুইটাই রূপ, হয় ফাহশা নাই তো মুনকার। বলেন এই শব্দটা বলেন, মুনকার, এই দুইটাই। তো আল্লাহ তাআলা বললেন এই আয়াতের মধ্যে, বন্ধু আপনি এবার চারদিকে তাকাইয়া দেখেন, হয় ফাহশা নাই তো মুনকার। মানুষগুলোর মধ্যে সভ্য মানুষের বিবেকেও ঘৃণ্য এমন পাপ আছে, অথবা আমি আল্লাহর কাছে নিষিদ্ধ এমন পাপ আছে। এই সব পাপ, অশ্লীলতা, ফাহশা এবং মুনকার চারিদিকে আপনার বিস্তীর্ণ। নবীজি এমন একটা সমাজে দাঁড়াইছে, আর এই সমাজটাকে ঠিক করতে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিদিকে তাকায় দেখলেন, যেদিকে তাকায় দেখে সুর, ডাকাত, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, জিনাখোর, হত্যাকারী, খুন করছে, ছিনতাই করছে, রাহাজানি করতেছে। মানে চারিদিকে যেন পাপের উৎসব চলতেছে, পাপের মহা উৎসব চলতেছে। যেমন এই এখনকার বিশ্বকাপ ফুটবল খেলা, এটা নিঃসন্দেহে পাপের মহা উৎসব, কোনো সন্দেহ নাই। পৃথিবীতে নিকৃষ্ট, জঘন্য, সবচেয়ে জঘন্য পাপের সম্মিলন, একত্রিতকরণ সফলভাবে, সার্থকভাবে যারা করছে তারা হলো এই বিশ্বকাপ। চারটি জঘন্য জিনিস, একটি হলো নিষিদ্ধ খেলা, 2 নাম্বার হলো মদ, 3 নাম্বার হলো জুয়া, 4 নাম্বার হলো নারী, জিনা, বেশ্যাবৃত্তি, নারী। এই চারটি জিনিসকে অত্যন্ত সুন্দরভাবে, সফলভাবে শয়তানের সমস্ত পদ্ধতি গ্রহণ করে, একসাথ করে, প্যাকেটিং করে যে রূপটা দাঁড় করাইছে পৃথিবীর সামনে, এটার নামই হচ্ছে ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ। বিশ্বকাপ কাকে বলে যদি সহজে বুঝতে হয়, 4 জিনিসের সমন্বয়কে বিশ্বকাপ বলে। নিষিদ্ধ খেলা, মদ, জুয়া, নারী, এই 3 জিনিস, 4 জিনিস একত্র হইলে যেটা হয়, এটার নাম কি? বিশ্ব। এই জন্য দোস্ত, যারা যারা এই উল্লাস করতেছেন, এই নাচলেন, লাফাইলেন, আপনি বললেই শরবতের মধ্য থেকে আপনি শুধু বলবেন আমি পানি খাইতে আছি, চিনি আমি খাই না, হ্যাঁ, ট্যাং আমি খাই নাই, আমি শুধু পানি খাইছি, আপনি এই কথা বললেই হতো। এই 3টা মিলাইয়াই শরবত হয়েছে। চায়ের মধ্যে আমি শুধু পাতা খাইছি, চিনি খাই নাই, পানি খাই নাই, এই কথা বললে হবে না। আমি শুধু খেলা দেখছি, আপনি এই কথা বললে হবে না। আপনিও এই 4টি পাপের সহযোগী, কারণ এই 4টি জিনিসকে সমানভাবে ব্যবস্থাপনার মধ্যে রেখেই সব মিডিয়াতে আসছে, অনলাইনে, যে বিশ্বকাপ উপলক্ষে যেই 3 দেশে খেলা হচ্ছে, আমেরিকা, কানাডা, মেক্সিকো, এই 3 দেশেই মাঠের বাইরে নিরাপত্তার ক্ষেত্রে ওই দেশের বাহিনীর, সরকারি প্রশাসনিক বাহিনীর সবচেয়ে বড় পেরেশানির বস্তু হলো নিরাপদ যৌনাচার। অর্থাৎ সেখানে যেন সারা বিশ্ব থেকে যে সমস্ত অসভ্য নারী আসবে, পুরুষ আসবে, তাদের যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে যেন কোনো রকমের প্রতিবন্ধকতা না হয়, এর জন্য সর্বোচ্চ মনিটরিং, সর্বোচ্চ ব্যবস্থাপনা ওই দেশের সরকাররা করছে। এটা হলো অনলাইনের বিষয়। অনলাইনের তারা রাষ্ট্রীয়ভাবে চারিদিকে ব্যবস্থাপনা করছে, যাতে করে যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে যৌনবাহিত রোগ যেন ছড়িয়ে না পড়ে।
এই জন্য অনেক কিছুর ব্যবস্থাপনা করছে নাউজুবিল্লাহ। তাইলে দোস্ত যুবক ভাই, আমি বিশেষ টার্গেট আমার আপনারা যারা কোর্সে আসছিলেন, এখন না অনেক ভাই আসছেন, বাকিদের আমার কোর্সের সাথী যারা, তাদেরকে আমি বলতেছি, প্রিয় ভাই আমার, এই খুব অল্প সময়ের মধ্যে এই খেলা শেষ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, কয়েকদিনের মধ্যেই। কিন্তু বাম কাঁধে যে গুনাহ লেখা হয়েছে দোস্ত, সেটা মুছবে কিভাবে? সেটা মুছবে কিভাবে আব্বা? তুমি বুঝ করে রাখো। ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন। নবীগণ উনাদের জাতি, নাফরমান জাতিকে শেষ পর্যন্ত বলতেন, কোনোভাবেই যখন ফিরাইতে পারতেন না, তখন নবীগণ বলতেন, কোরআনে আছে সূরা আরাফে, সূরা হুদে, হে আমার জাতি, ঠিক আছে, আল্লাহর আযাবের জন্য তোমরা অপেক্ষা করো, আমিও অপেক্ষা করছি। আল্লাহর আযাব আসলেই ফয়সালা হয়ে যাবে কে সঠিক আর কে বেঠিক। ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন। নবীগণ বলতেন, কোরআনে আছে, দাওয়াতের শেষ ভাষা, নবীর শেষ কথা, ঠিক আছে, অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করো, আমিও অপেক্ষা করছি, অচিরেই ফয়সালা, অচিরেই ফয়সালা। এই জন্য দোস্ত আমার, আমি মাঝখান দিয়ে বললাম, এই গুনাহ, এই পাপ, এই পাপের সঙ্গী হওয়া, প্রিয় ভাই আমার, এই উল্লাস, একটা গোলের পরে এই চিৎকার, এই চিৎকার দিয়ে তুমি পৃথিবীবাসীকে জানাইতে চাইছো তুমি এত বেশি আনন্দিত, এত বেশি আনন্দিত। ঠিক আছে, ঠিক আছে, তোমার আনন্দের বদলা নেওয়ার জন্য, উল্লাসের বিনিময়ে আল্লাহর আযাবের জন্য অপেক্ষা, অপেক্ষা। আফসোসের বিষয়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়, বাম কাদের আমল নামা থেকে বুঝবে কি? আমার প্রায় ভাবনা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে বলবে, উম্মত 365 দিনে, খোদার এক বছরে আমার মসজিদের মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে 365 দিনে, একটি পূর্ণ বছরে কোনদিন তুমি নাফরমানকে মুসলমান হওয়া সত্ত্বেও ফজরের নামাজের জন্য একদিনও তোকে তুলতে পারলো না, কিন্তু এক ফুটবল খেলার রেফারি বাঁশির ফু দিয়া রাতের 4টা বাজে তোকে কেমনে উঠাই? রাত 4টা বাজে নাফরমান তোরে কেমনে উঠাই? তুই না বলে ঘুমের কারণে উঠতে পারো না, তুমি না বলে খুব ভীষণ ঘুমে উঠতে পারো না, তুমি উঠলা কেন? সেদিন কি জবাব হবে? সেদিন কি জবাব দেবে? উল্লাসে মত্ত নারী পুরুষ আফসোসের বেশি, সর্বোচ্চ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে শিক্ষিত হওয়ার ক্ষেত্রে নিজেদেরকে সর্বোচ্চ উচ্চ শিক্ষিত দাবিদাররা, এমন দাবিদার যদি 20-25 বছরের যুবতী মেয়ে অন্ধকার রাতে, শেষ রাত্রের অন্ধকার রাতে শত শত পুরুষদের সামনে একটা টেলিভিশনের মধ্যে খেলা দেখাইতেছে, এটার সামনে যদি এভাবে নাচে, শরীর প্রদর্শন করে, এরা সভ্য হয় কিভাবে? এরা শিক্ষিত হয় কিভাবে? ভেবে দেখে, এরা আমাদেরকে বিদ্রুপ করে, আমরা মোল্লা, আমরা হুজুর, আমরা পশ্চাৎপদ, আমরা এগিয়ে যাওয়ার পথে বাধা, আমরা প্রগতির অন্তরা, আমরা উন্নয়নের পথে প্রতিবন্ধক, আমরা আগাইতে দিচ্ছি না। আর ওইটা এলো উন্নতি, যে রাত 4টা বাজে যুবতী নারী হাজার হাজার যুবকের সামনে নাচতেছে, কারো গায়ে ব্রাজিল, কারো গায়ে আর্জেন্টিনা,
খেলাকে শুধু খেলাই মনে করেন, খেলার মধ্যে ধর্ম টেনে আনবেন। উপদেশ আমগরে কি দিচ্ছে? হ্যাঁ, ধর্মকে ধর্মের মধ্যে রাখেন, রাজনীতিতে ধর্মকে টেনে আনবেন। তো ধর্মকে ধর্মের মধ্যেই রাখেন, বাজারের মধ্যে, ব্যবসার পলিসির মধ্যে ধর্মকে নিয়ে আসবেন। ধর্মকে ধর্মের মধ্যেই রাখেন, বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে ধর্মকে নিয়ে আসবেন। তো ধর্ম এটা আমি কই রেখাইতাম? ধর্ম এটা আমি কোথায় ধুইতাম? ইসলাম যেখানেই যার, ইসলামের সাথে যার কর্মের বিপরীত হয়, তো সে কি বলে? ধর্মকে এখানে ধর্মকে আনতাম না, কোন আনি ধর্মরে নেওয়া যেত না। আফসুসের ইদানিং কালে এটা সহজ যে হুজুর এই ব্যাপারে ধর্মকে টেনে আন, তো কোনানে নিতাম, ধর্মটারে কই রাখতাম? তুমি জায়গা দেখাও। ইসলাম আমরা কোথায় রাখতাম? কার জন্য আসলো? তাই প্রিয় ভাই, তাইলে আমার কথা আমি শেষ করছি। এটা আমার আফসোসের কথা। আমার যুবক, আমার নওজোয়ান ভাই, আমরা পরিবর্তন চাই। আমরাও টের পাই চারিদিকে ষড়যন্ত্র, আমরাও টের পাই চারিদিকে উম্মতের দরদে, মানুষের ফিকিরে, মানুষের পরিবর্তনের আশায় যারা কথা বলে, ফিকির করে, কিছুটা লাভ ঝাপ দেয়, তাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, অনেক কিছু। আমরাও এটা বুঝি, বাকি এটাও বুঝি, সব ষড়যন্ত্র, সব হামলা মামলা, খুন গুম, সব কিছুর পরেও শেষ কথা এটাই যে আমাকে আপনাকে যে যত ষড়যন্ত্রই করুক, শেষ পর্যন্ত আমার আল্লাহর কাছেই পৌঁছাবে। বুঝেন না? খুন করুক আর গুম করুক, হামলা করুক আর মামলা করুক, যাই করুক, আমারে শেষ পর্যন্ত পৌঁছাবে কার কাছে? আর আমার আল্লাহ নিশ্চিত ইনসাফ করবে। আমার আল্লাহর কাছে তো আর কি হবে না? জুলুম হবে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহ তাআলা এক যাররা জুলুম করে না। এক যাররা কি করবে না? ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। নবীগণ বলতেন, হে আমার জাতি, বিনিময়, প্রকৃত প্রতিদান চাচ্ছি মূলত আল্লাহর কাছে। কার কাছে? ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, বিনিময় আল্লাহর কাছে, প্রতিদান আল্লাহর কাছে। ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহ, বন্ধু ঘাবড়াবেন না, আপনি তো মানুষের কাছ থেকে পারিশ্রমিক চাচ্ছেন না, প্রতিদান চাচ্ছেন না। প্রতিদান তো আমি দেব। আমি দেব কিনা সেটা বলেন, আমি দিতে পারবো কিনা সেটা বলেন। আমি দেব না এ কথা তো আমি বলি নাই। আমি বলছি একজনও যদি ঈমান না আনে, আপনাকে আপনার প্রতিদান শতভাগ দিয়ে দেব। এমনও নবী আছেন যারা পুরা জিন্দেগি কালিমার দাওয়াত দিয়েও একজনও, কিতা হাদিসে আছে, লাইসা মাআহু আহাদ, কিয়ামতের দিন এমন নবীও দাঁড়াবে যার সাথে উনার জন্য নাই, একজনও কালেমা পড়ে নাই উনার হাতে, এমন নবীও হবে। তো ওই নবীকে কি আল্লাহ তাআলা বিনিময় দিবে না? কথা বলে না? বিনিময় পাবেন না তিনি? তার মানে এটাই, ইন আজরিয়া ইল্লা। তাইলে প্রিয় ভাই, আল্লাহ তাআলা বললেন, বন্ধু পরিবর্তন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন চারিদিকে তাকিয়ে বললেন, আয় আল্লাহ, আমি পরিবর্তন করব কেমনে? কোনান দিয়ে শুরু করবো? কারে দিয়ে শুরু করবো? চোরেরে কি কইতাম? ডাকাতেরে কি বলতাম? মদখোরকে কি বলবো? সুদখোররে কি বলবো? ব্যভিচারী নারীকে কি বলতাম? জিনাখোরকে কি বলতাম? সবজি এলোমেলো, সবজি সদর বাজার, সবজি এলোমেলো হয়ে আছে। আমি কোন দিক দিয়ে শুরু করতাম? কাকে কি বলতাম? আল্লাহ তাআলা তখন বললেন, বন্ধু সমস্ত পাপ, সমস্ত অস্থিরতা, সমস্ত ফাহশা, সমস্ত মুনকার, সমস্ত গুনার মোকাবেলায় দাঁড়িয়ে আপনি শুধু দুই বিষয়ের উপরে মেহনত করবেন। প্রত্যেক পাপের মুখে
প্রত্যেক অশ্লীলতার মুখে, প্রত্যেক গুনাহের মুখে আপনার মেহনত হবে দুইটাই। এক, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি শতভাগ প্রত্যেককে কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াতের উপরে উঠাবেন। ওয়া আকিমিস সালাহ, এবং শতভাগ 5 ওয়াক্ত নামাজের উপরে উঠাবেন। যে ঈমান আনবে, ঈমান কে আনবে এটা আমি আল্লাহ দেখব। আপনি বলবেন কালেমাওয়ালা, আমি পৌঁছাবো, আমিও পৌঁছাবো। ওই যে দেখা যায় আবু জাহেল, ওই যে দেখা যায় বেলাল। আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, আল্লাহ তাআলা এরপরে বলছেন আবু জাহেল পিছে হট, বেলাল আগে বল। ওই যে আবু লাহাব, ওই যে ওমর, আল্লাহ বলছে ওমর আগে বাড়ো, আবু লাহাব পিছে হট। তা আল্লাহ বলছে বন্ধু, কালেমাওয়ালা কে হবে, ঈমানওয়ালা কে হবে, সেটা তো আমি ফয়সালা করে রাখছি। আমি পাঠাবো আপনার কাছে, লোক আমি পাঠাবো। আপনি বলেন দাওয়াত শুরু করেন, কুম ফাআনদির, আপনি দাওয়াত দেন, আপনি ভয় দেখান, আখিরাতের কথা বলেন, ঈমানের কালেমা শুনান। আমি এরপরটা আমি দেখব, আমি দেখব। তো যাকেই আপনি ঈমানওয়ালা হিসাবে, কালেমাওয়ালা হিসাবে আপনার কাছে পৌঁছাবো, তার উপরে আপনি, কারণ সে তো মাত্র কালেমা পড়ছে, তার পিছনের হাজারো গুনাহ মন্দ আচরণ আছে, তাকে পরিবর্তনের জন্য এবার আপনার দায়িত্ব দুইটা, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, 5 ওয়াক্ত। বলেন কি? খালাস। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। এরপরে আল্লাহ ওয়াদা দিবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই তেলাওয়াত মিশ্রিত এই নামাজ, নামাজ মানেই যেখানে কোরআন তেলাওয়াত, কোরআনুল কারীমের কিছু অংশ থেকে পড়া হয় নাই, অথচ সেটা নামাজ হবে কি? কোরআনের কিছু না কিছু পড়া হয় নাই, তো সেটা কি নামাজ হয়? তাইলে নিশ্চয়ই কোরআন মিশ্রিত নামাজ, যেমন ফজরের নামাজ, সালাতুল ফজর, বলেন তো এ হুবহু ফজরের নামাজের আরেকটা কোরআনের শব্দ হলো কোরআনুল ফজর। কোরআনে আল্লাহ বলছে ফজরের নামাজ, এই কথাটা বলার জন্য আল্লাহ শব্দটা ব্যবহার করছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর, ওয়া কুরআনাল ফজর, কুরআনুল ফজর, ফজরের কোরআন পড়ে, তার মানে ফজরের নামাজ। সব তাফসিরে আছে আয় সালাতাল ফজর, ফজরের নামাজ। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, আয় অর্থাৎ ইন্না সালাতাল ফজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআনে সকলের উপস্থিতি থাকে, তার মানে নিশ্চয়ই ফজরের নামাজে সকলের উপস্থিতি থাকে। তাইলে বোঝা গেল নামাজ মানেই হচ্ছে যেটার মধ্যে অঙ্গাঙ্গী ভাবে কি জড়িত, কোরআন জড়িত, কোরআন জড়িত। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা, নিশ্চয়ই কোরআন মিশ্রিত এই নামাজ আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনি এই দুই বিষয়ের মেহনত করবেন, সকলকে শতভাগ কোরআনুল কারীমের তেলাওয়াত শিখাবেন, অভ্যস্ত করবেন, 5 ওয়াক্ত নামাজ অভ্যস্ত করবেন। তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত ফাহশা, সমস্ত মুনকার, যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা এবং যাবতীয় গুনাহ থেকে নিশ্চয়ই এই কোরআন মিশ্রিত নামাজ তাকে বিরত রাখবে, বিরত রাখবে, বিরত রাখবে। এটা আসমানি ওয়াদা, এটা রবের ওয়াদা, এটা ইলাহি ওয়াদা। এটা কার ওয়াদা? ইলাহি ওয়াদা। যুল জালাল ওয়াল ইকরাম, যিনি, তার ওয়াদা। আর ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আর আল্লাহ কখনো কি করে না, ওয়াদার খিলাফ করে। আল্লাহর কথা মিথ্যা হইতে পারে না, পারে না। ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন বলো না বান্দা, আমি আল্লাহর চাইতে অধিক সত্য কথা আর কার হতে পারে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন, বিশ্বাসীদের জন্য আল্লাহর ফয়সালার চাইতে উত্তম সুন্দর ফয়সালা আর কার হতে পারে?
আর হইতে পারে এর চাইতে। হ্যাঁ, অহুয়া আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ উত্তম ফয়সালাকারী নন? অহুয়া খায়রুল হাকিমিন, আল্লাহ তাআলাই হচ্ছে সর্বোত্তম ফয়সালা। তো আল্লাহ তাআলা এখানে বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াস সালাতু আকবার, অর্থাৎ নিশ্চয়ই মনে রাখবেন নামাজ আকবার, সবচেয়ে মহান ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যে যখন যা করো আমি সব জানি। আল্লাহ বলেন আমি সব জানি। তাইলে প্রিয় ভাই আমার কথা শেষ। এই ছোট্ট দুইটা কথা, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, চোর পরিবর্তনের মাধ্যম এই দুই আমল, ডাকাত পরিবর্তনের আমল এই দুই, হ্যাঁ, জিনাকার, মদখোর, নেশাখোর, জুয়ারি, লম্পট, বেবিচারী, বেহায়া, বেশরম, প্রত্যেকের প্রতিটা পাপ, প্রতিটা অন্যায়, প্রতিটা অস্থিরতা এটা দূর করার, পরিবর্তনের করার কার্যকরী মাধ্যম কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত এবং কি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত এবং তেলাওয়াত এবং সালাত। বলেন তেলাওয়াত এবং সালাত এবং কি তেলাওয়াত এবং কি, এই দুই আমল এ সহজ নতুন। গতকালকে আমাদের একজন প্রিয় ভাই, খুব ভালো মাফের আলেম, আমার দোস্ত, আমার সাথী হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ, আমরা একসাথে পড়ালেখা করছি ঢাকা চৌধুরীপাড়া, মালিবাগ, ঢাকা। ওইখানে আমার এই বন্ধু খুব ভালো মাফের দাঈ, এদেশের হাজার হাজার যুবকের জন্য তিনি কাজ করে, যুবক নওজোয়ান অনেক ওনার ভক্ত। তো এই ভাই বলতেছিলেন, কয় জানিস মূল বিষয় হলো মাঝে মাঝে আমরাও বুদ্ধিজীবীরা কাজের এমন বক্তব্য পেশ করে, এত ইরান তুরান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঘুরাইয়া আনতে আনতে বেচারারে এত কঠিন করে পেশ করছে যে মূল কি বুঝাইতে চাইছে কাজে বুঝা পায় না। তার চাইতে বরং সাদামাঠা ভাবে, সহজ সাবলীল ভাবে, মানুষের কল্যাণে, মানুষের পরিবর্তনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, কোরআনের নির্দেশনা সাদামাঠা ভাবে অনুসরণ করলে, প্রয়োগ করলে সমাজের পরিবর্তন আরো দ্রুত গতিতে নিঃসন্দেহে সম্ভব। একবারে 6 ঘন্টার সেমিনারে, 12 ঘন্টার সেমিনারে এমন তাত্ত্বিক, এমন জ্ঞান গর্ব আলোচনা হয়েছে, শেষ পর্যন্ত জিজ্ঞাসা করা হয়েছে কি বুঝছেন, কি বললো? বলছে তো অনেক কিছু, কোনটা কইতাম, কয়টা কইতাম মিয়া, এত কিছু কইছে, শেষ পর্যন্ত কোনটাই মনে রাখতে পারছে। আল্লাহ তাআলা সকল অপরাধের মুখে, সকল পাপের মোকাবেলায় সহজ আমল করে দিয়েছে, যে সকলকেই কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াতে অভ্যস্ত করেন, সকলকেই 5 ওয়াক্ত নামাজে কি করেন। এখন আপনারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ধরে নেন যদি 1 লাখ হয়, কথার কথা 1 লক্ষ সাহাবী ধরেন, তো এখান থেকে কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত পাঠতেন বা পড়তেন আপনাদের মনে হয় কয়জন? প্রতি 100-এ কয়জন? প্রতি 100 জনে কয়জন? বলেন না, আবার কম। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যদি হয় 1 লক্ষ, তো কি মনে হয় যে নামাজ আদায় করতেন প্রতি 100-এ কতজন? ফজরের নামাজ পড়তেন কতজন? জোহরের নামাজ পড়তেন কতজন? আসর পড়তেন কতজন? মাগরিব পড়তেন কতজন? এশা পড়তেন কতজন? জুম্মা পড়তেন কতজন? জুমা পড়তো যতজন, 5 ওয়াক্ত নামাজ পড়তো কতজন? অতজন কিনা? আমাদের অবস্থা, আমাদের ফজরে আর জোহরে মুসল্লি বরাবর, জোহরে আর আসরে মুসল্লি বরাবর, আসরে আর মাগরিবে মুসল্লি বরাবর, মাগরিবে আর এশাতে মুসল্লি বরাবর, জুমা আর ফজরে মুসল্লি বরাবর। অর্ধেক 4 ভাগের 1 ভাগ জুম্মার মুসল্লির থেকে, 4 ভাগের 1 ভাগ ফজরে, 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ
বুঝি এই মুসল্লি হলো 60 জন ফজরে, তো জুমার নামাজে বুঝি আসিল আপনার 40 জন। বুঝেন নাই কথাটা? আমার এই চোখে দেখছি গত সপ্তাহে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হযরত সহ এই দুই চোখে দেখছি গত শনিবারে আমরা এক জায়গায় গেছি মাহফিলে যাওয়ার জন্য, এরকম সারা রাত সফর করে মাঝখানে ফজরের ওয়াক্তে এক মসজিদে ঢুকছি। কমপক্ষে বলছে 5 থেকে 6টা গ্রামের সম্মিলিত জুমার মসজিদ, জামে মসজিদ। এই কোরআন হাতে বললাম, খোদার কসম, মসজিদে বসে বললাম যে শুধুমাত্র মসজিদে ঢুকে ফজরের ওয়াক্তে দেখছি আব্বা সির্ফ 2টা মুসল্লি, একটা ছেলে ফজরের নামাজ পড়াইতেছে, কালা একটা ফ্যান ফিল্ডা, এই ফ্যান এটা করতে আনছে না আল্লাহ দিতে পারে। হ্যাঁ, এই একটা প্যান্ট, কালা একটা প্যান্ট পরা একটা ছেলে, পিছনে একটা ছেলে, আর একটা লোক যে জাতির বুড়ারাও ফজরের নামাজ ছেড়ে দিছে, মাঝবয়সীরাও ফজরের নামাজ ছেড়ে দিছে। বলো না ভাই, যদি 5 গ্রাম বাদ দাও, যদি 200 ঘর মানুষের মসজিদ হয়, এটা প্রতি ঘরে যদি 3 জন করে পুরুষ হয়, 600 মানুষের মসজিদ। যদি 20 ঘর মানুষের মসজিদ হয়, বলে 20টা ফ্যামিলির মসজিদ এটা, তো 20 ফ্যামিলির মধ্যেও তো আপনার 3 জন করেও যদি পুরুষ হয়, 60 জন পুরুষের মসজিদ তো এটা। কই মুসল্লি? ফজরের মুসল্লি কই? ফজরের মুসল্লি বিনে বিজয় আসবে না। ফজরের নামাজ বুনিয়াদ, ফজরের নামাজ খুঁটি, ফজরের নামাজ খুঁটি, ফজরের নামাজ খুঁটি, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ ইনকিলাবের নামাজ, ফজরের নামাজ পরিবর্তনের নামাজ। ফজরের ওয়াক্তে কোরআনের বর্ণনা হইল, ফজরের ওয়াক্তে ভোর বেলায় জালিমের পতন হয়, ভোর বেলায় ফজরের ওয়াক্তে ইমানের বিজয় হয়। হ্যাঁ, কোরআনুল কারীমের যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা যেই জায়গা দিয়া ফজরের নামাজের কথা স্পেশালি আলোচনা করেছেন, একমাত্র এই সূরা বনী ইসরাইলের 78, 79, 80 এই আয়াত, 78 নম্বর আয়াতে স্পষ্টভাবে ফজরের নামাজের কথা আল্লাহ বলছেন। ওই যেটা বললাম কোরআন আল ফজর, ইন্না কোরআন আল ফজরি, এই মাত্র বললাম না এইটা। এরপরে ফজরের আলোচনা আল্লাহ যেই সূরাতে করছেন, ওই সূরার পরেই আলোচনা, এই আলোচনার পরেই 4 নম্বর আয়াতে আশ্চর্য হবেন ভাই, আল্লাহ বলছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা এই ফজরের তাহাজ্জুদ, ফজর এবং দোয়া, এই 3 আমলের পরেই আল্লাহ বলছে হকের বিজয়, বাতিলের পরাজয়। ফজর বিহীন বিজয় আসবে না, তাহাজ্জুদ বিহীন বিজয় আসবে না, দোয়া আর কান্নাকাটি বিহীন বিজয় আসবে। বিজয় আসবে এই ডংডুং দিয়া, সম্বং দিয়া। এই জন্য হুজুর বসা আছেন, আমি ওনারে কষ্ট দিলাম, কিন্তু প্রিয় ভাই, আমার নওজোয়ান ভাই, সবার কাছে আমার অনুরোধ, দোস্ত, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এই ফিকির যে মুসলমানের ছেলেরা, আমার ভাই তোমরা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, আমরা নিষেধ করি না, সবাই মাদ্রাসায় পড়ুক, 100 এটা সম্ভব হবে না। বাংলাদেশে প্রায় 5 কোটি থেকে 5.5 কোটি ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে মুসলমান। তো যদি 5 কোটি 5.5 কোটি থেকে 1 কোটিও বিধর্মী ধরি, তারপরও 4 কোটি, আর মাত্র 30 লক্ষ ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে। এটা হলো একটা জরিপ। তাইলে সেখানে সবাই মাদ্রাসায় আমরা আনা আমাদের জন্য কঠিন, ব্যবস্থাপনাও কঠিন, সবাই বুঝাইয়া নেওয়াও কঠিন। প্রত্যেক অভিভাবককে শতভাগ মাদ্রাসায় পড়বে এটা এই মুহূর্তে বুঝানো একদিনে রাতারাতি এটা কঠিন। কঠিন কিনা বলেন? 5 কোটি বাচ্চাকে আমরা আগামী 3 দিনের ভিতরে মাদ্রাসায় ঢুকাইলাম, ভর্তি করে ফেলমু, এটা সম্ভব? এত সহজে সম্ভব? তো তাই বলে এই ছেলেগুলোর আখেরাত নাই, এই মেয়েদের আখেরাত নাই, এদের কবর নাই? তাহলে আমার মুসলমানের ছেলেরা স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, প্রত্যেকের জায়গায় পড়ুক, কিন্তু একটু সময়, কখনো 1 দিন, কখনো 3 দিন, কখনো 5 দিন, কখনো 1 সপ্তাহ, কখনো 5 ঘন্টা, কখনো 10 ঘন্টা, হোক 1 ঘন্টা, হোক 10 মিনিট সময়, প্রতিনিয়ত হোক, অল্প অল্প করে হোক, কোরআন শিখুক, নামাজ শিখুক,
দিন শিখুক, প্রয়োজন পরিমাণ মাসআলা জরুরি দিন শিখুক, এটা আমাদের একটা ইচ্ছা। এই ইচ্ছাকে বাস্তবায়নের জন্যই সারা বাংলাদেশে আমাদের এই ফিকির, কিশোর যুবক নওজোয়ান, এদের তরবিয়ত অর্থাৎ এদেরকে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শেখানো, এই উদ্দেশ্যকে সামনে রেখেই আজকে মারকাজুত তালিম ও তারবিয়া হাটহাজারী চট্টগ্রামে আমাদের আজকের 28শে জুন 2026 রোজ রবিবার আজকে দুপুর থেকে এখানে এই প্রোগ্রামটি স্বল্প পরিসরে হলেও আলহামদুলিল্লাহ বাস্তবায়নের চেষ্টা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার যেই মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, আমরা ওইখানে এখন করি প্রত্যেক বন্ধে, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষার বন্ধে আমাদের ওস্তাদ এবং বড় ছাত্রদেরকে দিয়ে 3 দিন ব্যাপী আমরা এই প্রশিক্ষণটা করাই। আবার বিভিন্ন সময় আমাদের মাদ্রাসায় প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়। ওই দ্বিতীয় শনিবারের মাহফিলে 3 মাস, 4 মাস, 2 মাস পর পর সুযোগ সুবিধা মতো একদিনের জন্য আমরা করে থাকি। এই মাসেও আমরা করছি। 13ই জুন প্রায় 250 ছেলে স্কুল কলেজে 13ই জুন শনিবার সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের মাদ্রাসায় ছিল। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখছে সব স্কুলের ছেলে, সব জেনারেল ছেলে। আমাদের আরেকটা প্রকল্প হইল যে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হযরতের তত্ত্বাবধানে আমরা এই কাজটা করি। দ্বিতীয় কাজটা হলো ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ সারা বাংলাদেশে প্রচারণা করি, চেষ্টা করি যে মুসলিম কিশোর যুবক ছেলেরা ফজরের নামাজ ব্যাপকভাবে মসজিদের জামাতে পড়ে। এইটাকে ক্যাম্পেইন মানে প্রচারণা, ফজর ক্যাম্পেইন মানে ফজরের প্রচারণা। এই আপনারা যারা আমাদের যুবক ভাই আজকে আসছেন, আপনারা প্রত্যেকেই আমাদের ফজর ক্যাম্পেইনের সদস্য। বলেন ইনশাআল্লাহ। কি কাজ করতে হবে? কাজ করতে হবে প্রত্যেক দিন কমপক্ষে 10 শতক জমির মাটি কাটতে হবে। হ্যাঁ, 50 বস্তা সিমেন্ট একটা ট্রাকের থেকে নামাইতে গোডাউনে থুইতে হইতো। এই কাজটা ঠিক আছে নি? এইরকম কাজ। মাটিও কাটতে হবে না, সিমেন্টের বস্তাও কাঁধে নিতে হবে। শুধু কাজ একটাই, আমি ফজরের নামাজ জামাতে পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের জন্য ডাকবো, আর কিছু পড়ব, আমি পড়ব একজন, আমিও জাগাবো কি একজন। আপনি একজন বন্ধুকে তার সাথে কথা বলে নিবেন, দোস্ত চলো দুজনে মিলে ফজর পড়বো, আমি তোমাকে ডাকবো, তুমি আমাকে ডাকবে, কোনোদিন আমি ডাকবো, কোনোদিন তুমি ডাকবা, 2 বন্ধু ফজর পড়বো একসাথে, জান্নাতে যাব একসাথে ইনশাআল্লাহ। বলো না ভাই ইনশাআল্লাহ? নওজোয়ান বলো ইনশাআল্লাহ। আমার এটা স্বপ্ন, আমার এটা আশা, আমার দিলের তামান্না, একদিন ইনশাআল্লাহ আমার দেশ সেই দেশ হবে যেদিন জুমার নামাজে যেরকম মসজিদের বারান্দায়, মসজিদের দরজায়, বহু মসজিদে শুক্রবার দিন মুসল্লি দাঁড়িয়ে থাকে জায়গা না পাওয়ায়, একদিন ইনশাআল্লাহ আমার এই পবিত্র বাংলার জমিনে এমন হবে ফজরের মুসল্লি মসজিদে জায়গা না থাকার কারণে দরজায় দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা স্বপ্ন দেখতে পারি তো এমন? তো যুবক ভাই আজকে যারা প্রশিক্ষণে আসছো, তোমাদের কাছে এই জিম্মাদারি, তোমরা প্রত্যেকেই এই কাজটা করবা। ঠিক আছে ইনশাআল্লাহ? আমি নিজে ফজর পড়ব, আমার একজন বন্ধুকে কি করব, একজন বলে এরকম কয়দিন হইব, যে এতদিনই হোক তুমি কাজ করো, তোমারটা তুমি করো, তুমি করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমীর ফিকিরে আমরা এই কাজগুলো করে থাকি। আমাদের শফি ভাই যিনি এই মাদ্রাসা তত্ত্বাবধান করে, আমাদের আহসানুল্লাহ মাস্টার সাহেব, আরো আমাদের নুরুন নবী ভাই, অনেক সাথী এখানেও আছে যারা এই বিষয়গুলো নিয়ে ভাবে, আলহামদুলিল্লাহ ফিকির করে। আমরাও চাই এই ফিকির আমরা আরো ছড়িয়ে দিই। আমাদের সিলেটে আমরা ফজর ক্যাম্পেইনের বড় সড়ো কাজ করছি। সারা বাংলাদেশে এখন আমাদের এরকম শত শত ছেলে আছে যারা এই ফজর ক্যাম্পেইনের কাজ করে। এবং সবচেয়ে সুখের কথা হলো, সবচেয়ে আনন্দের কথা হলো, গোটা বাংলাদেশে আমাদের ফজর ক্যাম্পেইনের সবচেয়ে বেশি কাজ হয় যেইখানে, সেটা হলো চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা। চট্টগ্রামের সন্দ্বীপে সবচেয়ে বেশি
আমাদের সাথীরা, ছেলেরা, মহব্বতের দোস্তরা এই কাজটা করে। চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলায় 13টা ইউনিয়ন আছে, 13টা ইউনিয়নেই আপনার আলাদা আলাদা ছেলেরা ফজর ক্যাম্পেইনের কাজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো আছে সিলেটে, ঢাকা, ডেমরা, নন্দীপাড়া, আরো অনেক জায়গায়। আল্লাহ তাআলা আপনাদেরকেও তৌফিক দান করে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত কিছুক্ষণের মধ্যেই বয়ান করবেন। হুজুর সামান্য আমাদের মুরব্বী, শ্রদ্ধেয় শায়েখের শ্রদ্ধেয়, আপনারা একজনও দয়া করে আল্লাহর ওয়াস্তে উঠাউঠি করবেন না, উঠাউঠি করবেন না। হযরত সামান্য একটু কথা বলতে বলতেই ইনশাআল্লাহ শায়েখ আসবেন। এসে হযরত কিছুক্ষণ কথা বলে দোয়া করে দিলে এরপরে যুবক ভাই তোমরা যাইবা, আল্লাহ এতে বরকত দেবে। শুধু শুধু উঠাউঠি করে এতগুলো মানুষের সাথে মুসাফা করা আমার পক্ষে সম্ভব হবে না। আমি আরো দূরে মাহফিলে যাইতে হবে। শুধু শুধু এই ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, মোবাইলে ছবি তোলা, মুসাফা করা, এর জন্য আহামরি ব্যস্ত হওয়ার দরকার নাই। আমি কলিজার সবটুকু দিয়ে যুবক ভাই তোমরা যারা দুপুরবেলা আসছো, শিখছো, মহব্বত করে আসছো, আমি তোমাদের শুকর গুজার করছি, তোমাদের কৃতজ্ঞতা আদায় করছি এবং তোমাদের জন্য দিলের সবটুকু দিয়ে দোয়া করছি। আব্বা, আল্লাহ তোমাদেরকে দিন মানা, দিনের উপরে চলা, বিশুদ্ধ কোরআন, 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হয়ে এই সমাজকে আলোকিত করার চেষ্টা করার তৌফিক দান করেন। অতএব আমি দোয়া করলাম, অতএব আমার আর কষ্ট না দিলে ভালো হবে। উঠাউঠি করলে আমার মনে কষ্ট হবে। আমার শায়েখ, আমার মুরব্বী, আমি আজকে 35 বছর যাকে চিনি, যাকে পছন্দ করি, 35 বছর ধরে 1993 সালে সর্বপ্রথম আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের সাথে আমার পরিচয়। আজকে প্রায় 35 বছর ধরে। আমি যখন ছাত্র ছিলাম, হুজুর তখন ছাত্র বড় ক্লাসের ছিলেন, একই মাদ্রাসায়, উনি বড় ভাই ছিলেন আমাদের। হ্যাঁ, আমরা নিচের ক্লাসে পড়তাম, সেই থেকে পরিচয়, আজও এই সম্পর্ক। কাজে দয়া করে দোস্ত, শায়েখ আসবেন, কথা বলবেন। এখন উঠাউঠি করলে, চলে গেলে, এলোমেলো করে ফেললে এটা হযরতের কষ্টের কারণ হবে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমারে যাওয়ার সুযোগ করে দেন।